আপনারা সভা করবেন তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন নাই। অনেক সংস্কার হয়তো আমরা ভুলে যেতে পারি, বিভ্রান্ত হতে পারি, পথ হারাতে পারি, সে কারণে এটা কিপ ইট আপ। তবে সেখানেও একটু কথা আছে, আপনাদের আক্রমণের ধার, ভাষা, সংস্কৃতি এটাও একটু নিজেরা খেয়াল রাখবেন। এমনভাবে কথা বলবেন যে যেমন লুটপাটে ব্যস্ত হয়ে গেছি। আমি আইনমন্ত্রী, আপনারা খোঁজ নেন, অ্যাটর্নি জেনারেল ছিলাম, কোনো দুর্নীতির সাথে কখনো নিজেকে সম্পৃক্ত করিনি, ইনশাল্লাহ করার কোনো প্রশ্নই ওঠে না। আইনজীবী হিসাবে যে টাকা ইনকাম করতাম, একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি টাকার প্রয়োজন হয় না, সচ্ছলভাবে চলার জন্য খুব বেশি টাকার একজন মানুষের জীবনে লাগে না। তো ততটুকু ইনকাম করার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছিলেন এবং সেটা দিয়ে আমরা চলতে পারি। এখানে সংবিধান সংস্কার কমিটি নিয়ে মনিরা একটা কথা বলেছেন, আমাদের রাষ্ট্র সংস্কার থেকে একটা প্রশ্ন করেছেন যে আমরা কোনো আইন আছে কিনা যে আপনারা সভা করবেন তা নিষিদ্ধ করতে হবে বা বাধা দিতে হবে, এরকম কোনো আইন নাই। আনলেস আপনার রাজনৈতিক দল নিষিদ্ধ কোনো রাজনৈতিক সত্তা হিসাবে বিবেচিত হয়। যেহেতু আপনার নিষিদ্ধ রাজনৈতিক সত্তা নেই, ইউ আর ফ্রি টু অর্গানাইজ এনি প্রোগ্রাম এবং সরকারের সমালোচনা সেখানে করবেন। সরকারের এখানে স্তুতি বাক্য পাঠ করার জন্য আপনারা নিশ্চয়ই রাজনীতি করেন না, সুতরাং আপনাদের সেটা অধিকার আছে এবং সে অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এটা সরকারের সাংবিধানিক অব্লিগেশন আর আপনার হলো সাংবিধানিক অধিকার, এই দুইটাই সাংবিধানিকভাবেই স্বীকৃত। সুতরাং এই বিষয়গুলো আশা করে আমরা অ্যাড্রেস করব।